আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে বাচ্চাদের ভীষণ মজাদার এবং হেলদি একটি রেসিপি আমি শেয়ার করব। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকের এই রেসিপিটি 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কাপে নিয়ে নিব 4 টেবিল চামচের মতো ফর্মুলা মিল্ক। আমি এখানে বাচ্চাদের জন্য যে আলাদা গুঁড়া দুধ পাওয়া যায় আমি এখানে সেই দুধটা নিয়েছি। এবার দিয়ে দিব 400 ml পানি। পানির সাথে এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি 5টি খেজুর বিচি ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবং এরকম সাইজের একটি কলা নিয়েছি। এবার কলা এবং এই খেজুরটাকে আমি ব্লেন্ডারে আধা কাপ পরিমাণের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সুজি। তো সুজিটা কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিব। সরাসরি এটাকে পুরাটাকে ঢেলে না দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে মিশিয়ে তারপর আমি পুরোটাকে দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি এখানে 1 চিমটির পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। তো এখানে আমি এগুলোকে এভাবে জাল করে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে কীরকম ঘনত্বের হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো চুলার আঁচটা বন্ধ করে আমি এখানে কলা এবং খেজুরের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব। তবে এই মিশ্রণটাকে কিন্তু অবশ্যই চুলার আঁচ বন্ধ করে মিশাতে হবে। এতে করে এটা ফ্রেশ যে গুণাগুণটা সেটা বজায় থাকবে। তো মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। তো 10 মিনিট পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা ব্যাটারটা ঘনত্বটা ঠিক কতটা কীরকম হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বাচ্চাদের এই মজাদার হেলদি রেসিপিটি কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা চাইলে 6 মাসের বাচ্চাদেরকেও দিতে পারেন। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।